জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আমাদেরকে আমাদের সাধ্যের বাইরে, আমাদের যোগ্যতার চেয়েও বেশি অনুগ্রহ দয়া করেছেন, আমাদেরকে যাবতীয় বিষয়ে সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদেরকে এই মহাপবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে সালাত আদায় সহ আরও বিভিন্ন ইবাদত যেগুলো তিনি পছন্দ করেন, বান্দাদের কাছ থেকে তিনি পছন্দ করেন, এই জাতীয় ইবাদতগুলো পালন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের একমাত্র আদর্শ, চূড়ান্ত আদর্শ। আমরা যাকে আমাদের আত্মার চেয়েও বেশি ভালোবাসি, যার নির্দেশনা, যার তাওজিহাত সমূহ, যার সুনান নীতিসমূহ, যার আদর্শ উসওয়া আমাদের জন্য একান্তই কল্যাণকর, আমাদের সেগুলো পালনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, মসজিদে নববীর মেম্বারে আজকে যে খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মেম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর হুসাইন আল শেখ হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন, উক্ত বিষয়ই হচ্ছে চুগলখুরি, নামিমা থেকে সতর্কীকরণ। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এখনই শুরু করছি। আমাদের সম্মানিত মহামান্য খতিব সাহেব খুতবার শুরুতে বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন, আমাদের সকলকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অবলম্বন করে চলতে উদ্বুদ্ধ করেছেন। এরপরই তিনি মূল খুতবার শুরুতে বলছেন, মিন উসুলিল উযমা ফিল ইসলাম ওয়াজুবু তাহকিকি কুল্লি মা ইয়াকুনু সাবাবান লিল উখুওয়াতি ওয়াল মাওয়াদ্দাতি বাইনাল মুসলিমিন। তিনি বলছেন, ইসলামের একটি মহৎ মূলনীতি হচ্ছে যে বিষয়গুলো মুসলমানদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, হৃদ্যতার কারণ হয়, সেগুলো বাস্তবায়ন করা, এবং যেসব কারণে পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি করে, সেগুলোকে পরিহার করে চলা। এটা ইসলামের অন্যতম মূলনীতি। যে বিষয়গুলোর মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়, ভালোবাসা, হৃদ্যতা শক্তিশালী হয়, এগুলো ইসলাম
আবশ্যক করেছে, ঠিক এর উল্টো যে বিষয়গুলোতে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, বিভেদ এগুলো তৈরি হয়, সেগুলোকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা ইসলামের অন্যতম মহান মূলনীতি। খতিব সাহেব তারপরে বলছেন, ওমিন আযিমি মা ইয়াখিল্লু বিহাদাল আসল, এই মূলনীতিটাকে বিনষ্ট করে, ত্রুটিযুক্ত করে যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে অন্যতম বড় একটি মাধ্যম হচ্ছে নাকলুল কালাম বাইনান নাস লিকসদিল ইফসাদ, ফাসাদ, বিশৃঙ্খলা, অনৈক্য সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ানো। নাকলুল কালাম, কথাকে নকল করা, স্থানান্তর করা, বাইনান নাস, মানুষের মাঝে, লিকসদিল ইফসাদ, ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, ওয়া ইকাইল আদাওয়াত ওয়া শাহনা, এবং শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলো যেন তৈরি হয়, সৃষ্টি হয়, এই উদ্দেশ্যে কথা স্থানান্তর করা, কথা লাগানো, এই বিষয়টি ইসলামী শরীয়তে এই কাজটিকে নামিমাহ বলা হয়, যাকে আমরা বাংলা ভাষায় চুগলখুরি বলি। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ানো, এর মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, হিংসা বিদ্বেষ তৈরি হয়, পরস্পরের যে ঐক্য ছিল এই ঐক্য বিনষ্ট হয় এবং জামাত ধ্বংস হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, বস্তুত এগুলো হচ্ছে এই নামিমা তথা চুগলখুরির কুফল। পরস্পরের সম্পর্ক নষ্ট হয়, সন্দেহ তৈরি হয়, হিংসা বিদ্বেষ দলাদলি এগুলো স্থান লাভ করে এবং পারস্পরিক যে ঐক্য থাকে সেই ঐক্যগুলো নষ্ট হয়ে যায়। খতিব সাহেব বলছেন, ফাকাম হাতাকাত মিন আস্তার, এই অভ্যাস, এই কাজ, এই জঘন্য কাজটি কত পর্দাকে ছিন্ন করেছে, কত প্রাইভেসি নষ্ট করেছে। ওয়া আওরাসাত মিন আহকাত, কত হিংসা বিদ্বেষের সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে এই বিষয়টি। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়ার ফলে কত হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে, কত ঘৃণা তৈরি হয়েছে। অনুরূপভাবে মানুষের যে সম্মান মর্যাদার পর্দা ছিল এটাকে ছিন্ন করে দিয়েছে। কাজে এই জঘন্য কাজ, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করতে পারে না। এজন্যই মহাগ্রন্থ আল কোরআনে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এই বিষয়টিকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আলেম উলামাগণ, মুহাদ্দিসিনগণ, ইসলামের যারা মনীষী, তারা এই অপরাধটিকে অন্যতম কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা কবিরা গুনাহ সম্পর্কে মোটামুটি জানি যে ইসলামের যেগুলোকে বড় অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে, যেগুলোর শাস্তি ঘোষণা করা হয়েছে, লানত করা হয়েছে, আল্লাহর রাগ ক্রোধ লানত অবধারিত হয়, যে কারণে সাধারণত এগুলোকেই কবিরা গুনাহ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক এই সমস্ত কবিরা গুনাহের অন্যতম হচ্ছে নামিমা তথা চুগলখুরি করে বেড়ানো, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে উভয়ের সম্পর্ক নষ্ট করা। এই জাতীয় জঘন্য অপরাধ হচ্ছে এই অপরাধ, এটাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে কাজগুলো নিষেধ করেছেন, যে অপরাধগুলো করতে নিষেধ করেছেন, সেগুলোর অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, তুমি কথায় কথায় যারা শপথ করে এরকম ব্যক্তিদের অনুসরণ করো না। মাহিন যারা ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর, এরকম ব্যক্তির অনুসরণ করো না।
হাম্মাজিম মাশাইম বিনামিম, যে ব্যক্তি পশ্চাদে দুষ বলে বেড়ায়, গীবত চর্চা করে, এরকম ব্যক্তির অনুসরণ করো না। মাশাইম বিনামিম, যে ব্যক্তি কথা নিয়ে কথা লাগিয়ে বেড়ায়, এইরকম ব্যক্তিরও অনুসরণ করো না। মাশাইম বিনামিম, নামিমা করে বেড়ায়, চুগলখুরি করে বেড়ায়, এইরকম ব্যক্তির অনুসরণ করবে না। মান্নাইল লিল খাইরি মু'তাদিন আসিম, এমন ব্যক্তির অনুসরণ করবে না যে কল্যাণের কাজে বাধা দেয়। মান্নাইল লিল খাইরি মু'তাদিন আসিম, সে সীমালঙ্ঘনকারী, পাপী, এরকম ব্যক্তির অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বস্তুত এই আয়াতের মাধ্যমে এই কাজগুলোকে, এই অপরাধগুলোকে পৃথিবীবাসীর জন্য একেবারে হারাম করে দিয়েছেন। ফলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আমরা যেন যারা চুগলখুরি করে বেড়ায়, পশ্চাদে দোষ ত্রুটি বলে বেড়ায়, এরকম ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না রাখি, এরকম ব্যক্তিদের আচরণকে অনুসরণ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কোনো চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের বর্ণনায় এসছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এক বর্ণনায় কাত্তাত, সহিহ বুখারী মুসলিমের বর্ণনায়, আর শুধু সহিহ মুসলিমের বর্ণনায় এসছে নাম্মাম। কাত্তাত এবং নাম্মাম উভয়টার অর্থই হচ্ছে চুগলখোর। চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তবে এই দুইটা শব্দের, কাত্তাত এবং নাম্মাম, এই দুইটা শব্দের একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। খতিব সাহেব সেটা উল্লেখ করেছেন। আহলে ইলমগণ বলেছেন, যারা জ্ঞানী আলেম ওলামা তারা ব্যাখ্যায় বলছেন, নাম্মাম হচ্ছে যে সরাসরি কথা শুনে, একই বৈঠকে আছে, আপনার কথা শুনছে, আপনি জানছেন যে সে আপনার কথা শুনছে, এই কথাটা আপনার অনুমতি ছাড়াই আরেকজনের কাছে বলে বেড়াচ্ছে, যার মাধ্যমে ওই ব্যক্তি এবং আপনার ভেতরে সম্পর্কটা যেন নষ্ট হয়, এই উদ্দেশ্যে। এটা হচ্ছে নাম্মাম। আর কাত্তাত হচ্ছে আপনি কিছু বলছেন, কিন্তু ওই ব্যক্তি যে শুনতেছে এটা আপনি জানেন না, সে আর এই পেতে শুনছে, গোপনে শুনছে, আপনার অজান্তে সে কথাগুলো শুনছে, কান পেতে শুনছে, আপনার অজান্তেই সে এই কথাগুলো শুনে আরেকজনের কাছে বলে বেড়াচ্ছে। যে বলে বেড়ানোটা আপনিও পছন্দ করেন না। তো দুইটার রেজাল্ট একই, একটা প্রকাশ্যে আর একটা গোপনে কান পেতে শুনে এই কাজ করছে। এটাকে বলা হয় কাত্তাত, এবং এটা নাম্মামদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় চরিত্র থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, খতিব সাহেব বলছেন, নামিমা এটা এমন একটা জঘন্য অপরাধ, যে অপরাধের মধ্যে আরও বহু হারাম অপরাধ, হারাম কাজ একত্রিত হয়। নামিমা, চুগলখুরি এমন একটা অপরাধ, যে অপরাধটা করার ফলে আরও অনেকগুলো অপরাধ সংঘটিত হয় একই সাথে এর ভেতরে আরও বহু কবিরা গুনাহ একত্রিত হয়। কাজে এই অপরাধকে আমাদের না বলতে হবে, এই অপরাধ থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। খতিব সাহেব বলছেন, এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খিয়ানত নিষিদ্ধ মর্মে যত দলিল এসেছে, এই সবগুলো দলিল নামিমা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আরও অকাট্যভাবে প্রমাণ বহন করে। খিয়ানত করা নিষিদ্ধ এরকম যত দলিল আছে, এই সবগুলো দলিল নামিমা নিষিদ্ধ হওয়া মর্মে প্রমাণ বহন করে। কারণ যে নামিমা করে বেড়ায়, সে যদি সত্য কথাটা বলে, তাহলে এই সত্য কথাটা বললেও সে একজন ব্যক্তির প্রাইভেসি নষ্ট করছে, এই দিক থেকে সে খেয়ানতকারী। আর যদি মিথ্যা বলে, তাহলে সেটা তো আরো ভয়ঙ্কর। মিথ্যা তো সর্বাবস্থায় নিষিদ্ধ, কবিরা গুনাহ। এবং এই মিথ্যা আরো বহু মিথ্যাকে টেনে নিয়ে আসে, মিথ্যা আরো বহু অপরাধকে টেনে নিয়ে আসে। বরং পৃথিবীতে সকল অপরাধের মূল বলা হয়েছে মিথ্যাকে। মিথ্যা ছেড়ে দাও। সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে পরামর্শ দিন, আউসিনি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকযাব, মিথ্যা বলবে না। দুনিয়াতে ওসিয়ত করার, উপদেশ দেওয়ার কত বিষয় ছিল, কোনো কিছু না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকযাব, মিথ্যা বলো না। ফারাদ্দাদা মিরারান, সাহাবী আরো বারবার বললেন আরো কিছু বলুন, আরো কিছু বলুন, আরো কিছু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকযাব, মিথ্যা বলো না, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। একই উত্তর দিচ্ছে। মিথ্যা হচ্ছে উম্মুল আথাম, সব রকমের অপরাধের মূল মা হচ্ছে এটা, উৎস হচ্ছে মিথ্যা। মিথ্যা, আপনি যদি মিথ্যাকে ভয় করেন আপনার দ্বারা অপরাধ হবে না, কারণ আপনি এই অপরাধটা স্বীকার করতে গেলে আপনাকে সত্য বলতে হবে, আর সত্য বলতে গেলেই আপনি ফেঁসে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিশিরারিকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে, সেই সম্পর্কে? সাহাবারা বললেন বালা, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আপনি সংবাদ দিন, আমাদেরকে জানান আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির মানুষ কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশিরারুকুম আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা যারা পরস্পর ভালোবাসার মানুষগুলোর মধ্যে সম্পর্ক নষ্ট করে। আল মুফসিদুন, যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। বাইনাল আহিব্বা, পরস্পরের মধ্যে যে ভালোবাসা রয়েছে, হৃদ্যতা রয়েছে, সুসম্পর্ক রয়েছে, যাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে ফাটল ধরায় যারা, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। আল মাশাউনা বিন নামিমা, যারা নামিমা করে বেড়ায়। মাশাউন, যারা চলে ঘুরে বেড়ায়। বিন নামিমা, নামিমা করে, চুগলখুরি করে, কথা নিয়ে কথা আরেকজনের মধ্যে ছড়িয়ে বেড়ায়, এইরকম প্রকৃতির মানুষ সবচেয়ে নিকৃষ্ট। আল বাগুনা আল বুরা আল আনাত, যারা নিরীহ, অপরাধ নাই, নিরপরাধ এমন ব্যক্তিদেরকে টার্গেট করে, তাদের উপর নানান রকমের অপবাদ চাপায়, তাদের উপর নানান রকমের জুলুম করে, সীমা লঙ্ঘন করে। এইরকম প্রকৃতির মানুষ হচ্ছে আমাদের সমাজে, আমাদের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি, এবং এই হাদিসটির বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার সুবাদে এটাকে হাসান পর্যায়ের হাদিস বলা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব বলছেন, এই নামিমা করা এতটাই জঘন্য অপরাধ যে এর মাধ্যমে আরও অন্যান্য বহু অপরাধ সংগঠিত হয়। আর বহু অপরাধগুলোর অন্যতম হচ্ছে গীবত চর্চা। যে পরনিন্দা করে, যে চুগলখুরি করে, সেই ব্যক্তি পরনিন্দাও করে। চুগলখুরি, নামিমা, এটা একটা স্বতন্ত্রভাবে কবিরা গুনাহ। এই গুনাহে যে অভ্যস্ত হয় সে ব্যক্তি এর মাধ্যমে আরেকটা স্বতন্ত্র কবিরা গুনাহে লিপ্ত হয়, সেটা হচ্ছে আল গীবাহ, গীবত চর্চা, যাকে আমরা বলি পরনিন্দা করা, আরেকজনের দোষ ত্রুটি বলে বেড়ানো, সেটা সত্য হোক অথবা মিথ্যা হোক। যদি সত্যই হয়, অপরাধ আসলেই আছে, সেটা বলে বেড়াচ্ছে, এটাই হচ্ছে গীবত। যদি সত্য না হয়, বলে মানে নিজে থেকে বানিয়ে বলে বেড়াচ্ছে, তাহলে তো এটা আরো বড় অপরাধ, এটা অপবাদের শামিল, এইটাও সরাসরি কবিরা গুনাহের শামিল। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্যই আলেম ওলামাগণ এই ক্ষেত্রে একটা সূত্র উদ্ভাবন করেছেন। সেটা হচ্ছে যে প্রত্যেক নামিমা, চুগলখুরি, এর ভেতরে গীবত রয়েছে, কিন্তু প্রত্যেক গীবত এর মধ্যে নামিমা আছে, বিষয়টি এমন নয়। ফলে নামিমা এটা হচ্ছে ব্যাপক, এর শাখা প্রশাখা অনেকগুলো, এবং এই প্রত্যেকটা শাখা প্রশাখাই কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত। নামিমা হচ্ছে একটা গাছ, এর ডালপালা হচ্ছে অনেকগুলো, যেগুলো সবই কবিরা গুনাহের শামিল। এর মধ্যে মিথ্যা, অপবাদ, গীবত চর্চা, এরকম তো বিষয় রয়েছে। হিংসা, বিদ্বেষ তৈরি করা, এগুলো সবই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় জঘন্য অপরাধ থেকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি যেহেতু নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু জানান যেগুলো আমরা জানতে পারি না।
আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানান, ইলহাম করার মাধ্যমে জানান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বলছেন, তার সাথে যে সাহাবারা ছিলেন, এই দুইটা কবরে দুইজন বাসী আছেন, দুইজন মানুষ আছেন, দুইজনের আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি লিকাবীর, এই দুইজনকে বড় কোনো অপরাধ, যেগুলোকে আমরা মনে করি, সমাজের মানুষ খুব বড় অপরাধ মনে করে, এইরকম বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, বিষয়টা এমন না। কিন্তু প্রকৃতপক্ষে সেটা বড় অপরাধ, আমাদের চোখে সেটা বড় মনে হয় না, মামুলি মনে হয়। এই দৃষ্টিকোণ থেকে রাসূল বলছেন, ওমা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এমন নয়। তারপরে রাসূল বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের শাস্তি হচ্ছে সে নামিমা করে বেড়াতো, চুগলখড়ি করে বেড়াতো, কথা দিয়ে ক্ষতি করে বসতো। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি, আরেকজন প্রস্রাব করে ঠিকঠাকভাবে ইস্তিনজা করতো না, প্রস্রাবের ছিটা গায়ে লাগতো, কাপড়ে লাগতো, ঠিকঠাকভাবে ইস্তিনজা করতো না, নিজেকে পবিত্র রাখার ব্যাপারে সেরকম সতর্ক ছিল না। এই কারণে এই দুইজনের নিজ নিজ কবরের শাস্তি হচ্ছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে চুগলখড়ি করে বেড়ানো এমন অপরাধ যার কারণে নিশ্চিত কবরের শাস্তি হয়। যে অপরাধের কারণে কবরের শাস্তি হয় সেই অপরাধ ছোটখাটো অপরাধ না, এটা কবিরা গুনাহের শামিল। অতএব আমাদেরকে এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। খতিব সাহেব বলছেন, হে মুসলিম ভাইরা, আলেমগণ বলেছেন, যার কাছে এরকম চুগলখড়িমূলক কথা নিয়ে আসা হয়, সংবাদ দেওয়া হয়, আপনার ব্যাপারে অমুকে এই কথা বলেছে, আমি শুনেছি সে এই জাতীয় কথা বলছে আপনার ব্যাপারে, এরকম চুগলখড়ি নামিমা যার সামনে এসে উপস্থাপন করা হয়, সেই ব্যক্তির উচিত হচ্ছে 6টা বিষয় মাথায় রেখে আচরণ করা। কয়টা বিষয়? 6টা, মনে রাখবেন, 6টা বিষয়। কারো সামনে যদি কেউ এরকম চুগলখড়িমূলক কথা উপস্থাপন করে, আমাদের উচিত হচ্ছে 6টা বিষয়ের যে কোনো আচরণ ওই ব্যক্তির সামনে প্রকাশ করা। 1 নম্বর হচ্ছে আল্লাহ ইউসাদ্দিকা আন-নাম্মাম, যে চুগলখোর, যে এই জাতীয় কথা আপনাকে বলছে, সে আপনাকে খবর দিচ্ছে, তার কথা আপনি বিশ্বাস করবেন না। 2 নম্বর কাজ হচ্ছে আইয়ানহাহু আন যালিকা, তাকে এই জাতীয় কাজ করতে নিষেধ করবেন। ভাই, এই কাজগুলো, এই অভ্যাসটা ভালো না, আপনি কেন তার কথা শুনে এসে আমার কাছে লাগাবেন বা অমুকের কাছে লাগাবেন, এটা উচিত না, এটা তার প্রাইভেসি বিষয়, আপনি ছেড়ে দিন, এই যে তার পেছনে আপনি পড়বেন না, এভাবে পরামর্শ দেওয়া। ওয়া আইয়াতাসাব্বাতা ওয়া ইয়াতাআন্না, যা শুনেছে সেটাতে তড়িৎ ব্যবস্থা নেওয়া, পাল্টা পদক্ষেপ নেওয়ার চেষ্টা না করা, বরং ধীরস্থিরতা অবলম্বন করা, যাচাই বাছাই করা, এটা উচিত। 4 নম্বর হচ্ছে আল্লাহ ইউযান্না বিআখিহিল গায়ব আসু, অনুপস্থিত যে ব্যক্তির ব্যাপারে এই কথাটা এসে আপনাকে লাগানো হচ্ছে, তার ব্যাপারে আপনি এইরকম ফাসিক ব্যক্তির কথা শুনেই বিশ্বাস করে খারাপ ধারণা করবেন ওই ব্যক্তির উপর, এটা উচিত নয়। সে কি আসলে বলেছে কিনা, সে কোন প্রেক্ষিতে বলেছে, এটা তো আমি জানি না, এজন্য তার ব্যাপারে সরাসরি খারাপ ধারণা পোষণ না করা। অনুরূপভাবে এই কথা শুনে তার বিরুদ্ধে লুক লাগিয়ে দেওয়া, তাজাসসুসি করা, গোয়েন্দাগিরি করা, এটা উচিত নয়, এটাও উচিত নয়। 6 নম্বরে উচিত হচ্ছে, সে যে এই কথা বলছে আপনার ব্যাপারে, আপনি আবার এই কথাটা কাউকে বলে বেড়াবেন না, যে অমুকে আমার ব্যাপারে এই কথা বলে বেড়াচ্ছে। আপনি একজনের কাছ থেকে এই কথা শুনে সেটা আপনি আবার আরেকজনকে বলবেন, প্রচার করবেন, এবং আপনার পক্ষে দল ভারী করবেন আর তার বিপক্ষে মানুষকে উস্কে দিবেন, এটা উচিত নয়। আর এই কাজগুলো করতে হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, সুসম্পর্ক যেন ঠিক থাকে, একজন মুসলিম হিসেবে অন্য মুসলিমের প্রতি আপনার সুধারণা যেন থাকে, এর ভিত্তিতে আপনি এই আচরণগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতঃপর আপনাদের সকলকে তৌফিক দান করুন। সালফে সালেহিনগণ তারাও এই আচরণই করতেন, তারাও এই নীতিটি মেনে চলতেন। খতিব সাহেব উদাহরণস্বরূপ বেশ কয়েকটা উক্তি উল্লেখ করেছেন, আমি তার মধ্যে বাছাই করে 3টা উক্তি উল্লেখ করব। একটা উক্তি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী, তাকে একজন এসে বলছেন,
যে অমুক ব্যক্তি আপনাকে গালি দেয়, এই কথা শুনে তিনি বললেন তিলকা সহিফাতুহু, এটা তো তার আমলনামার ব্যাপার, সে তার আমলনামা কি দিয়ে ভরবে সেটা তার ব্যাপার। আপনাকে যে গালি দিচ্ছে, গালি দেওয়ার বিষয়ে দায়বদ্ধ সে ব্যক্তি, আপনি না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তিলকা সহিফাতুহু, এটা তো তার আমলনামার ব্যাপার। সহিফা মানে আমলনামা, সে তার ওই আমলনামা কি দিয়ে ভরতেছে এটা তার ব্যাপার। সে আমাকে গালি দিচ্ছে, তার আমলনামায় গালি অপরাধ পাপ হিসেবেই লেখা হবে, অতএব আমি ওইটা নিয়ে মাথা ঘামাই না। তিনি এভাবে বিষয়টাকে উড়িয়ে দিলেন। ওহাব ইবনে মুনাব্বিহ একজন মনীষী, আশ্চর্য ধরনের একজন ব্যক্তি, ইসলামের মুসলমানদের একজন আইডল। তাকেও এসে বলা হলো ইন্না ফুলানান ইয়াশতিমুক, অমুক ব্যক্তি আপনাকে গালি দেয়। যে এসে এই কথাটা তাকে বলছেন, তাকে উত্তরে দিয়ে বলছেন আমা ওয়াজাদা শাইতান ওয়া রাসূলান গায়রাক, শয়তান তোমাকে ছাড়া আর কাউকে পেল না এই খবরটা আমার কাছে পৌঁছানোর জন্য। চিন্তা করে দেখুন, বলছেন একজন ব্যক্তি এসে বলছেন আমি শুনছি অমুকে আপনাকে গালি দেয়। জবাবে তিনি বলছেন শয়তান তোমাকে ছাড়া আর কাউকে পেল না এই খবরটা আমার কাছে পৌঁছানোর জন্য। মানে এটা শয়তানের বাহন, এই অভ্যাস যার ভেতরে রয়েছে সে হচ্ছে শয়তানের বাহক। শয়তান এই কাজগুলো করায়। আমাদের উচিত নয় এই জাতীয় কাজে জড়িত হওয়া। আরেকজনকেও এরকম কথা বলা হয়েছিল, তিনি তখন ওই ব্যক্তিকে বলছেন যে এই কথাটা তার কাছে এসে লাগিয়েছে, যে আমার ব্যাপারে এই কথা বলেছে সে তো আমাকে এমন তীর নিক্ষেপ করেছে যে তীরটা আমার গায়ে লাগে নাই, কিন্তু তুমি কেন এই তীরটা এনে আমার অন্তরে গেঁথে দিলে? বুঝাইতে পারি নাই মনে হয় কথাটা। আরেকজন এসে বলছেন যে আপনাকে অমুকে গালি দেয়, আপনার ব্যাপারে এই কথা বলে। এই কথা শুনে তিনি বলছেন আমি তো এটা শুনি নাই, কাজে সেটা আমার গায়ে লাগেও নাই, আমি কষ্ট পাবো কোথা থেকে? কিন্তু তুমি যে এই কথাটা এসে আমাকে লাগায় দিলা, এটা তো এমন তীর যে তীর আমার অন্তরে বিদ্ধ করে দিলে। কাজেই এই যে কথা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এটা জঘন্য অপরাধ। এটার ফল কখনো সুফল নয়, কুফল ছাড়া আর কিছুই না, নেতিবাচক ফলাফল ছাড়া আর কিছুই বয়ে আনে না। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। খতিব সাহেব খুতবার একেবারে শেষ অংশে বলছেন, প্রথম খুতবার শেষে, কাজে আল্লাহর বান্দারা আপনারা আল্লাহকে ভয় করুন। ওয়াহযারু মিন কুল্লি খুলুকিন রাযীলিন, সব রকমের নিকৃষ্ট অনৈতিক আচরণ থেকে আপনারা সতর্ক থাকুন। গীবত চর্চা করা, পরনিন্দা করা, চুগলখুরি করা, নামিমা করা, এই জাতীয় কাজগুলোকে আপনারা একেবারে পরিহার করে চলুন। উত্তম আচরণ, শিষ্টাচারিতা, উত্তম নৈতিকতা, এগুলোকে আপনারা ধারণ করুন। তাহলে আপনাদের দুনিয়া এবং আখেরাত উভয়কাল সুন্দর হবে। আপনারা স্থায়ী নিয়ামত সৌভাগ্য লাভ করে ধন্য হবেন। এতটুকু বলে খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। দ্বিতীয় অংশে একেবারে সংক্ষিপ্তভাবে একটা কথা বলে দুইটা দলিল উল্লেখ করেছেন। তিনি বলছেন, কাজেই যে ব্যক্তি তার নিজের জিহ্বাকে হেফাজত করতে পারবে সে নাজাত পেয়ে যাবে। জিহ্বার হেফাজত করা নাজাতের বড় ওসিলা, সিঁড়ি, মাধ্যম। আর যে ব্যক্তি তার এই জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করবে সেই ব্যক্তি বিজয় লাভ করবে এবং সম্মান লাভ করবে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে যে কথাই উচ্চারণ করে না কেন তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে, যে তার এই কথাগুলোকে লিপিবদ্ধ করে রাখে, সংরক্ষণ করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে এই কথা উল্লেখ করে দিয়েছে। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালে যার ঈমান আছে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন কথা বললে ভালো কথা বলে, নচেত চুপ থাকে। অযথা গীবত চর্চা করা, পরনিন্দা করা, একের দোষ অন্যের কাছে বলে বেড়ানো, অযথা বেহুদা কথাবার্তা মুখ দিয়ে বের করা, হাসি তামাশা করা, বেশি বেশি করে এই জাতীয় কথা করা,
হাস্যরস প্রকাশ করা, এগুলো কোনো মুমিনের আচরণ নয়। এগুলো পরিহার করে চলতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অযথা অহেতুক বিষয়গুলো পরিহার করে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় যাতে কোনো কল্যাণ নেই, এই জাতীয় কথা, কাজ, আচরণ পরিহার করে চলার তৌফিক দান করুন। ইসলামের সুন্দর নির্দেশনাগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। যে চরিত্র আচরণ ইসলাম অপছন্দ করে, এইগুলো আমাদেরকে বয়কট করে চলার, পরিহার করে চলার তৌফিক দান করুন। আমরা যেন উত্তম নৈতিকতাকে ধারণ করতে পারি, যে নৈতিকতা নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। তিনি আমাদের একমাত্র আদর্শ। আমরা এই নৈতিকতাগুলোকে ধারণ করি, পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে দীর্ঘ 6 বছর যাবৎ 2019 সাল থেকে বাংলা ভাষায় মসজিদে নববীতে বয়ান করা, জুমার খুতবার অনুবাদ করা দায়িত্ব পালন করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি এই দায়িত্বটি চেষ্টা করেছি আমানতদারিতার সাথে, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই পালন করার। আমি অনেক সময় অসুস্থ থাকা সত্ত্বেও এসেছি কেবলই আমার প্রিয় ভাইদের সামনে যেন আমি যে একটা কথা বলতে পারি, আমার ভাইয়েরা কোরআন সুন্নাহ শুনে মসজিদে নববী থেকে উপকৃত হবে, এই আশায়। আমি কখনোই এখানে এসে দুনিয়াবি কোনো কিছু তলব করি নাই, ন্যূনতম আশা করি নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি কামনা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন, রব্বুল আলমিন আমার এই খেদমতকে যেন কবুল করে নেন এবং এটাকে আমার নাজাতের ওসিলা করে দেন, আপনাদেরও নাজাতের ওসিলা করে দেন। আমি ইনশাআল্লাহ অতি সত্বর এই সপ্তাহের মাঝামাঝিতেই দেশে যাব, বাংলাদেশে চলে যাচ্ছি খুরুজ মেহেতে। জানি না সামনে আপনাদের সামনে এরকম এত পবিত্র, এত সুন্দর পরিবেশে বসে কোরআন হাদিসের কিছু বলার, শোনার সুযোগ পাবো কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করছি আমার অবর্তমানে হয়তো আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিলেক্ট করবেন, যিনি আপনাদেরকে কোরআন ও সুন্নাহের আলোকে, দ্বীনের আলো, শরীয়তের আলো আপনাদের সামনে উপস্থাপন করবেন। আপনারা নিজেরা উপকৃত হবেন এবং এই আলো আমাদের দেশবাসী, আমাদের পরিবার, আমাদের সমাজের মানুষ, পৃথিবীর আমাদের বাংলা ভাষীদের মাঝে আপনারা পৌঁছে দেবেন আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর কাছে নাজাতের আশায়। এই দায়িত্বটা আপনারা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটি আমাদের সকলের জন্য উন্মুক্ত করে দিবেন, এই কামনা করছি। রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য বিশেষভাবে আমার অন্তর থেকে দোয়া থাকবে। আপনারা নিয়মিত এখানে উপস্থিত থেকেছেন। আজকের এই দিনে, জুমার দিনে আপনারা প্রত্যেকেই বহু আগেই এসছেন। কয়েক ঘন্টা আগে আসতে হয় মসজিদের ভেতরে জায়গা পাওয়ার জন্য, কমপক্ষে 1 ঘন্টা আগে আসতে হয় মসজিদের চত্বরে জায়গা পাওয়ার জন্য। এই রোদের মধ্যে এসে কত দূর দূরান্ত থেকে আপনারা আসেন, তারপরে আবার জুমার পরে এখানে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় পর্যন্ত বসে দাস শুনেন। এটা কত বড় ত্যাগ, এটা কত বড় ত্যাগ আল্লাহর ওয়াস্তে। আল্লাহু আকবার। আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় আপনাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপর অবিচলতা দান করুন। এই ক্ষণস্থায়ী জীবনে, এই দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার মোহে যেন আটকে না যাই, আমরা যেন পরকাল নিয়ে চিন্তা করি। রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এই বিষয়টাকে যেন সবসময় মাথায় রাখি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে জীবন গড়ার তৌফিক দান করুন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেখানেই রাখুন নিরাপদে রাখুন, শান্তির সাথে রাখুন, ইমানের উপর অবিচলতার সাথে রাখুন, এই কামনা রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।